নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে ছিল বাজেট, ভেবেছিলাম পরমাণু বোমা ফাটবে, লাস্টে ফাটলো চকলেট বোমা। দেখতেই পাচ্ছেন আপনারা যে আজ সারাদিন করে মাত্র 63 টাকা হয়েছে। যাই হোক, পজিটিভে আছে, এটাই বিশাল ব্যাপার। আমাদের প্ল্যান অনুযায়ী সকালবেলা ফিন নিফটি কল ফুট শর্ট করেছিলাম, তাতে যাই হোক ভালোই হয়ে গিয়েছিল। লাস্টের দিকে নিফটি আর মিড ক্যাপ নিফটি রিকভারি দেখে ভাবলাম ব্যাঙ্ক নিফটি হয়তো রিকভারি করবে, দিয়ে ব্যাঙ্ক নিফটির 52,200 পিস শর্ট করেছিলাম, একটাতেই 1622 টাকা লস। সারাদিনে যা খাটাখাটনি হলে এক ঝটকায় সব শেষ। তা যাই হোক, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, কালকে আশা করছি কালকে পরমাণু বোমা হয়তো ফাটতে পারে। আজকে মিড ক্যাপ যা খেলা দেখালো, বিখ্যাত খেলা, কালকে কিভাবে ট্রেড করব চলুন দেখে নেওয়া যাক। আজকে তো সারাদিনে 63 টাকা হয়েছে, কালকে কি হয় না হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যাব আমরা ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটির চার্ট দেখতেই পাচ্ছেন, আজকে ক্লোজ হয়েছে 51,757। ব্যাঙ্ক নিফটি এখানে ভেবেছিলাম এখানে যে ক্যান্ডেলটা হয়েছে এখান থেকে হয়তো স্পাইক দিয়ে উঠে যাবে। এই ক্যান্ডেল আমার 12টা 15 স্টপ লস হয়েছে, ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তা কালকে যদি ফ্ল্যাট খোলে, যদি 52,155 ক্রস করে, 52,000কে ক্রস করলেই নিয়ে নেওয়া হবে, যেটা ফার্স্ট টার্গেট থাকবে 52,500। আর আজকের ডেলও যদি কাটে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 51,000। ব্যাঙ্ক নিফটির অপশান চেনে গেলে আপনারা বুঝতে পারবেন যে আজকে কিভাবে টাইম ডিকে হয়েছে। এদিকে 63% অ্যাট দ্য মানি, এদিকে 75%, এদিকে 28%, মানে দুদিকেই টাইম ডিকে করেছে। এটাই ছিল, এটাই হওয়ার ছিল, কারণ আজকে ইন্ডিয়া ভিক্স সারাদিন সকালের দিকে একটু উঠেছিল, তারপরে ফল করে 12ই চলে এসেছে, যেটা অপশান বাইংয়ের একদম সুবর্ণ সুযোগ। কালকে একটা অপশান বাইংয়ের সুবর্ণ সুযোগ হতে চলেছে। ইন্ডিয়া ভিক্স যেহেতু 12তে চলে এসেছে, সমস্ত প্রিমিয়াম একদম কুল ডাউন হয়ে গেছে। আজকে মিড ক্যাপ নিফটি প্রচণ্ডভাবে 12টার পর মুভ দিয়েছে, ধারণার বাইরে। এ দেখুন, মিড ক্যাপ নিফটি 12টা ক্যান্ডেল হচ্ছে 291, ভাবা যায় 12,388 থেকে একবারে চলে এসেছে 11,900, 300 পয়েন্ট দুখানা ক্যান্ডেলে। তারপরে সারাদিনই সাইড হয়ে যায়। যাই হোক, মিড ক্যাপ নিফটি সবই বুলিশ আছে। দেখতে গেলে ব্যাঙ্ক নিফটি একটু বিয়ারিশের দিকেই আছে। ব্যাঙ্ক নিফটি কালকে কিভাবে ট্রেড করা হবে চলুন দেখে নেওয়া যাক। ব্যাঙ্ক নিফটির কালকে ওয়ে লট দেখলে বোঝা যাচ্ছে 52,500 ওয়ে লট সবচেয়ে বেশি পুট শর্ট করা আছে, আর এদিকে 51,000-এ। তা কালকে 52,000 যদি টপকায় একটা শর্ট কভারিং হতে পারে, যেটা 52,500 পর্যন্ত যেতে পারে। আর 51,500 যদি লাস্টের দিকে প্রায় 2-2.5 নাগাদ যদি এটা ক্রস করে, যেতে পারে 51,000। পুট কল রেশিও মাত্র 0.48, যেটা খুবই বিয়ারিশ শো করে। তা কালকে আমরা বিয়ারিশ ট্রেডের দিকেই বেশি দেখব, এবং এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআইয়ের ওপর নজর রাখতে হবে। এই স্টকগুলি কালকে কীভাবে পারফরমেন্স করে তার উপরই আমাদের ট্রেড হবে। যাই হোক, কালকে সেল করার চিন্তা করলে হবে না, কারণ ইন্ডিয়া ভিক্স 12-র নিচে চলে এসেছে, যেটা খুবই স্বাভাবিক ছিল না। কারণ আজকে আমরা আশা করেছিলাম ইন্ডিয়া ভিক্স হয়তো 17-18-ই যাবে, কিন্তু যায়নি, সেটা আজকে 12-ই চলে এসেছে। এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে কালকে। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আজকে কত কি হয়েছে। স্ক্রিনে আর একটা ভিডিও আসছে, অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনাদের ট্রেডিংয়ের অনেকটা উন্নতি হতে পারে।